জীবন এক রহস্যময় যাত্রা, যেখানে প্রতিটি মুহূর্ত নতুন অভিজ্ঞতা, শিক্ষা ও উপলব্ধির সুযোগ দেয়। জীবনে কঠিন সময় আসাটা জরুরি। কঠিন সময়ের কারণেই মানুষ সফলতাগুলো উপভোগ করতে পারে। আঘাত পাওয়ার ভয়ে কখনো জীবনকে থেমে যেতে দেবেন না। শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই জীবন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। কালকে রাত্রিবেলায় মনে মনে একটু চিন্তা করে রেখেছিলাম যে সকালবেলা উঠেই পিঠা বানাবো। এই গুড়গুলো কিন্তু রাজশাহী থেকেই অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছে। এখান থেকে কিছু গুড় বের করে আমরা টেস্ট করে দেখেছিলাম যে আসলে গুড়গুলো খেতে কেমন। তো মাশাআল্লাহ, গুড়গুলো কিন্তু খুবই ভালো ছিল। এখানে প্রায় 5 কেজির মতো গুড় আছে। তো সবগুলো গুড় আমি ফ্রিজে রেখে দিব, যখন যখন দরকার হবে বের করে ব্যবহার করব আর কি। তো রাজশাহী থেকে গুড়গুলো নিয়ে আসতে আমাদের কেজি প্রতি খরচ হয়েছে কিন্তু 250 টাকা করে, মানে 250 টাকা কেজি করে পড়েছে আর কি। আজকের পিঠা বানানোর জন্য অল্প কিছু গুড় এখানে আমি বের করে ভেঙে নিচ্ছি। আজকে একটু পাটিসাপটা পিঠা বানাবো, এজন্য এখানে 2 কাপ চালের গুঁড়া আর 1 কাপ ময়দা দিয়েছিলাম, আর হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছি, আর একটু গুড় পানি দিয়ে আমি এখানে গুলিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর এখন একটু একটু পানি দিব, আর হাত দিয়ে সব কিছু আমি আস্তে আস্তে মাখিয়ে নিব। পিঠা বানানোর ক্ষেত্রে আটাটা যত বেশি ভালো করে মাখানো হয় পিঠাগুলো কিন্তু ততটাই ভালো হয় আর কি। এবার শীতে আমি সেরকমভাবে কোনো পিঠাই বানাইনি, মাত্র 2 দিন ভাপা পিঠা বানিয়েছিলাম। মা কিন্তু আমাকে অনেকগুলোই আটা দিয়েছে, চাউলের আটা, ভাপা পিঠার জন্য আটা, সব কিছুই কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। আসলে এবার বাসা চেঞ্জ করার কারণেই আমি সেরকমভাবে পিঠা বানানোর জন্য সময় বের করতে পারিনি। তো ভাবলাম শীত চলে যাওয়ার আগেই কিছু কিছু পিঠা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াই। এদিকে আমি দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ সুজি একটা বাটিতে গুলিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। কিছুটা গাঢ় হয়ে আসার পর চুলার জালটা কিন্তু আমি অফ করে দিয়েছি, আর এখন খেজুরের গুড় দিয়ে নিচ্ছি। চুলাটা অন রাখা অবস্থায় যদি খেজুরের গুড়গুলো দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার একটা ভয় থাকে, এজন্যই আমি চুলাটা অফ করে খেজুরের গুড়গুলো দিয়েছি। এতে করে কিন্তু দুধটা ফেটে যায়নি, সুন্দরভাবেই পুরটা রেডি হয়ে গিয়েছে। এখান থেকে কিছুটা পুর তুলে আমি ছোট ছেলেকে খেতে দিয়ে এসেছি। এই দিকে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে কিছুটা তেল আমি ব্রাশ করে নিলাম, আর এক্সট্রা তেলটুকু একটা টিস্যু দিয়ে এখন আমি মুছে নিচ্ছি। এই সেম কাজটা কিন্তু ঘি দিয়েও করা যাবে, আমি তেল দিয়ে করে নিলাম। আর এখন এক এক করে সবগুলো পিঠাই আমি বানিয়ে নিব। বরাবরই পিঠাপুলি বানাতে আমার খুব বেশি ভালো লাগে। যেটা পারি না, যেটা জানি না, সেগুলো জানতে শিখতে খুব বেশি আগ্রহ জাগে মনের মধ্যে, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না আসলে ওইরকমভাবে, এজন্যই করা হয় না। পিঠাপুলির মধ্যে আবার তেলে ভাজা পিঠা আর পাটিসাপটা পিঠা, এই 2 ধরনের পিঠাটাই আকিবের আব্বু একটু বেশি পছন্দ করে। অন্যান্য পিঠাগুলো যে আবার একেবারে খায় না, আসলে ব্যাপারটা সেরকমটাও না। বাচ্চারা কী টাইপের খাবারগুলো পছন্দ করে, বাচ্চার বাবার খুব বেশি পছন্দের খাবার কোনটা, এগুলো চিন্তাভাবনা রেখেই কিন্তু খাবারগুলো বানানোর সব সময় চিন্তা করি। আর পছন্দের খাবারগুলো বানিয়ে খাওয়াতেও আমার কাছে খুব বেশি ভালো লাগে। এই দিকে এক এক করে কিন্তু বেশ কিছু পিঠা আমি বানিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমাদের খাওয়াও হয়ে গিয়েছে। আসলে বানাচ্ছি, খেতে দিচ্ছি, এভাবে করে চলছে। এখানে একটা পিঠা কেটে আমি ভেতরটা একটু দেখাচ্ছি যে কেমন হয়েছে। পিঠাগুলো খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল।
যা যা থালা বাসন জমেছিল সব কিছু ধুয়ে মেজে জায়গা মতো রেখে দিয়েছি। মশলার বক্সটাও ধুয়ে রেখেছিলাম, পানিটা শুকিয়ে গিয়েছে। এখন একটু ভালো করে মুছে নিচ্ছি, তারপরে গুঁড়ো মশলাগুলো আমি এক এক করে রেখে দিব। প্রতিটা দিনই কিন্তু কম বেশি কাজ করি, তারপরেও মাঝে মধ্যে কাজের প্রেশারটা অনেক বেশি থাকে এক একটা দিন। মাঝে মাঝে তো এত এত কাজ জমে যায়, মনে মনে ভাবি যে কোনটা রেখে কোনটা করব। সেই যে সকালে ঘুম থেকে উঠি তারপর থেকেই কিন্তু একটানা কাজ করতেই থাকি। জানেন, জীবন একটা অজানা ভ্রমণ। সেই ভ্রমণে আমরা আমাদের নিজেকে আবিষ্কার করি। মানুষের জীবনে দুইটা সময় থাকে, একটা হচ্ছে মূল্যবান আর আরেকটা হচ্ছে মূল্যহীন। একটা কথার মানে কি জানেন? ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ না, হয়তোবা আপনি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছেন। আমার বাসাতে কিন্তু নতুন ফার্নিচার চলে এসেছে। খাট আর ওয়ারড্রোব বানাতে দিয়ে এসেছিলাম, সেগুলো হয়ে গিয়েছিল। আকিবের আব্বুকে ফোন দিয়েছিল, সে গিয়ে নিয়ে এসেছে। তো এখানে কিন্তু ওয়ারড্রোব বানাতে দিয়ে এসেছিলাম, এটা কিন্তু সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে আর এটার দাম পড়েছে কিন্তু 22,500 টাকা। এই ডিজাইনটাই আমাদের কাছে খুব বেশি ভালো লেগেছে, এজন্য এটাই নিয়েছিলাম। আর এই রুমে কিন্তু খাটটাও সেট করা হয়ে গিয়েছে। রাজশাহী থেকে আসার সময় আমরা এক রুমের জন্য খাট নিয়ে এসেছিলাম, আর এক রুম কিন্তু ফাঁকাই ছিল। মূলত এই রুমের জন্যই আমরা খাটটা বানাতে দিয়েছিলাম। এটাও কিন্তু সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে আর এটার দাম নিয়েছে কিন্তু 36,000 টাকা। ম্যাট্রেক্স আলাদা 5,000 টাকা। আর এই দুইটা জিনিস দোকান থেকে বাসা অবধি নিয়ে আসতে আমার খরচ হয়েছে 2500 টাকা। তো আমার বাসাটা যেহেতু 7 তলায়, তো লেবাররা জিনিসগুলো উঠাতে নিয়েছে 2500 টাকা। তো এটা ছাড়াও কিন্তু তাদের আরও 200 টাকা বকশিস ছিল। সম্পূর্ণ খরচটাই আমি ডিটেলসেই বলার চেষ্টা করেছি। আসলে অনেকেরই কিন্তু জানার আগ্রহ থাকে, বা জানা থাকলে পরবর্তীতে অনেকটাই সুবিধা হয় আর কি। কথা বলতে বলতে একটা বেডশিট কিন্তু আমি বিছানায় পেতে বিছানাটাও খুব ভালো মতো গুছিয়ে নিয়েছি। আর এই কাজগুলো করতে করতে আমার রান্নাবান্নার অনেকটাই দেরি হয়ে গিয়েছে। দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি, সব কিছু কাটাকুটা করে নিয়েছি। আজকে গরুর গোস্তটা আমি সব কিছু মশলা একসাথে দিয়েই বসিয়ে দিব, কারণ হাতে সময়টা কিন্তু অনেকটাই কম। বাচ্চা কাচ্চাদেরকে খেতে দিতে হবে, একটা টেনশান আছে মাথায়। বেশি কিছু রান্না করব না, ডাল রান্না করা আছে ফ্রিজে, শুধু গরুর গোস্তটা বসিয়ে দিচ্ছি আর শিম ভাজি করব আর ডাল গরম করব। আমার বাসাতে যা কিছুই থাকুক না কেন, ফ্রিজে কিন্তু ডাল থাকেই, আর ডালটা আমি গরম করে রাখি, বাচ্চারা চাইলে সেটা সাথে সাথে দিই আর কি। তো এই পাশে গোস্তটা বসিয়ে আমি এখন গ্যাসের চুলাতে শিম ভাজিটাও বসিয়ে দিচ্ছি। জানেন, এই পৃথিবীতে কিছু কিছু মানুষ সত্যিই খুব অসহায়। তাদের ভালো লাগা, মন্দ লাগা, ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। এদিকে কিন্তু আমার শিম ভাজিটা হয়ে গিয়েছে, সেটা নামিয়ে নিয়েছি, আর গরুর গোস্তটাও রান্না হয়ে গিয়েছে। শেষে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, আর এখন ভেজে রাখা ধনিয়া জিরার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিলাম। আর এই ঘ্রাণটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। এখন টেবিলে সবগুলো খাবার দিয়ে দিব, বাচ্চাদেরকে এর মধ্যে গোসলও করিয়ে দিয়েছি। আমি তো কাজ করছি, আমার সাথে সাথে কিন্তু আমার ছোট ছেলেটাও আছে, কারণ আমি যেখানে যাই না কেন, যে কাজটাই করি না কেন, সেই কিন্তু আমার সাথে সাথেই থাকে। আর আমি যা কিছু গুছিয়ে রাখি তার কাজই হচ্ছে সব কিছু এলোমেলো করা। তো সে কিন্তু তার কাজ করছে আর আমি আমার কাজ করছি। এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিব, আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকার, ভালো থাকার চেষ্টা করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।